আমরা এখন হল অফ ফেমে চলে এসেছি। এটা লে থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই মিউজিয়ামটি ইন্ডিয়ান আর্মিরাই মেনটেন করে আর কি। ইন্ডিয়া এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধে যারা ইন্ডিয়ান সৈনিকরা যারা মারা গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে স্মারক হিসেবে এই হল অফ ফেমটা প্রতিষ্ঠা করা হয়েছিল। আর মানডে ক্লোজ থাকে, এখানে হল অফ ফেম বন্ধ থাকে মানডে ক্লোজ। এখানে দুজন অ্যাডাল্টের ভাড়া হচ্ছে 250 টাকা, তার মানে প্রত্যেক পার্সনের জন্য 125 টাকা করে টিকিট লাগে। প্রথমেই যে সমস্ত লাদাখের হিস্ট্রি এবং জিওগ্রাফি সম্পর্কে এখানে বর্ণনা করা রয়েছে, তারপরে কি কি প্লেসেস অফ ইন্টারেস্ট সেইগুলো এখানে ভালোভাবে লেখা রয়েছে। এখানে যুদ্ধের সময় ব্যবহার করা সোর্সগুলো ভালোভাবে সংরক্ষণ করে রাখা রয়েছে। লাদাখি কালচার এবং এখানকার যে পোশাক আশাক সেগুলো নিয়েও এখানে মডেল করে রাখা আছে। এখানে অনেক কলোনিয়াল অফিসার যারা পরমবীর চক্র পেয়েছেন তাদের নাম লেখা রয়েছে, তাদের অ্যাচিভমেন্ট লেখা রয়েছে। এছাড়াও এর পরের গ্যালারিতে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সময়কার 1962 সময়কার যুদ্ধ, 1971 সময়ের যুদ্ধ, তারপর 1999 কার্গিল যুদ্ধ, সমস্ত রকম বর্ণনা লেখা রয়েছে। মিউজিয়াম থেকে বেরোনোর সময় এই মিউজিয়ামে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটা যদি আপনি লিখতে চান সেটা লেখার ব্যবস্থাও রয়েছে, যেটা ওখানে ক্লিপের মাধ্যমে আটকে দেওয়া যাবে। প্যালেসে এখন এসেছি আমরা, এখন উঠছি। এটা ছোট্ট একটা প্যালেস, লে প্যালেসের থেকে অনেকটাই ছোট। দেখা যাক ভেতরে কি আছে। এই সে জায়গাটা আগে সামার ক্যাপিটাল ছিল লাদাখের। সে প্যালেসের সাক্ষ্যমণি বুদ্ধর একটা বড় স্ট্যাচু রয়েছে, খুব সুন্দর এটা জায়গাটা। আর এখান থেকে একটা নিচে একটা জলাশয়ের মতো জায়গা দেখা যাচ্ছে, অপূর্ব লাগছে সিনারিটা, জলে রিফ্লেক্ট করছে, পাহাড়, নীল আকাশ, অসাধারণ। এখন আমরা এসেছি র্যাঞ্চো স্কুল, এখানে 3 ইডিয়টস মুভি শুটিং হয়েছিল। তো এই যে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আমরা দেখছি। এখানে টি শার্ট, কফি মাগ, তারপরে বিভিন্ন রকম ফটোজ, তারপরে নোটবুক, এইগুলো পাওয়া যাচ্ছে, এখান থেকে কেনা যেতে পারে আর কি। All is well. All is well. All is well. র্যাঞ্চো স্কুলের সামনেই একটা সুন্দর মনেস্ট্রি আছে, খুব সুন্দর, অপূর্ব দেখতে। এবার আমরা চলে এসেছি থিক্সে মনেস্ট্রিতে। এখানে সামনেই অনেকগুলো স্তূপা দেখতে পাচ্ছি। থিক্সে মনেস্ট্রি সেন্ট্রাল লাদাখের একটা লার্জেস্ট মনেস্ট্রি। এখানে 49 ফুট উঁচু বুদ্ধর একটা স্ট্যাচু রয়েছে। মনেস্ট্রির উপরে ভেতরে ঢুকবো আমরা। লেটস গো।
আপনাকে কার মতো লাগছে? সেটা তো তুমি বলবে, এটা তো আমি কি করে বলবো? প্রমোটার মামা না না, ডন ডন। এত সুন্দর বাইরে গ্রিনারি নেই, এত রুক্ষতার মধ্যেও এত বিউটি আছে আর কি, ভাবা যায়। কিছু বলার নেই আর। ঠিকসে মনেস্ট্রির এই যে মৈত্রেয় বুদ্ধ টেম্পলে গিয়ে মনটা পুরো শান্ত হয়ে গেল। এত সুন্দর, এত কামিং এফেক্ট রয়েছে এখানে, এটা এলেই অনুভব করা যাবে। পাহাড়গুলো যেন রং বদলাতে বদলাতে যাচ্ছে, এক একটা সবুজ, এক একটা খয়েরি, এক একটা পার্পল, এক একটা বাদামি। তো এরকম নানান রকমের রং মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর অরা সৃষ্টি করছে। চুমাথাঙে আমরা, তো এখানে একটা হট স্প্রিং আছে, এত ঠান্ডার মধ্যেও মানে আমরা কাঁপছি রীতিমতো, তার মাঝখানেও এরকম ফুটন্ত জল, একদম মানে পুরো গরম, দেখতেই পাচ্ছেন পুরো ধোঁয়া উঠছে, খুব দারুণ একটা জায়গা। নদীর সাইডে বরফ পড়ে আছে, কিন্তু তারও সাইডে জল পড়ছে। এই যে এখানে বরফ, এই যে বরফ, এখানে লেখা আছে চুমাথাং হট স্প্রিং, সামনে বরফে ঢাকা পাহাড়। So cool. কত ডিগ্রি হবে গো এখানে, আর চলো না, তেরে হাওয়া দিচ্ছে। ফোনটা বলছে একবার ইন্টারনেটটা অন এখানে আন্ডা বয়েল করে নিয়ে যাচ্ছে একজন, এই যে হট স্প্রিং ওয়াটারে। মামনি তাকান, তাকাও। ও